আজকে আমার হাব্বির রান্না করা একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রান্নাটা যতটা দেখতে সুন্দর, খেতেও ঠিক ততটাই সুস্বাদু অ্যান্ড মজা। তো রান্নাটা হচ্ছে, এটা হচ্ছে একটা সবজি রান্না, লাবড়া বলে, লাবড়া সবজি। তো এটা হচ্ছে সে রান্না করবে, আমাকে বলতেছে সে রান্না করবে। তো আমার ফ্রিজে যা সবজি ছিল সে সব বের করে নিয়ে আইসা পড়ছে। সে একা একা এটা বের করছে, এখন হচ্ছে একা একাই সে কাটবে, কেটে তারপর এটা রান্না করবে। আমি আজকে কোনো হেল্প করব না, জাস্ট ওর সাথে দাঁড়ায় থেকে আমি ভিডিওটা করব। তো এখানে সব ধরনের সবজি, মানে যা সবজি ছিল সব কেটে নিয়েছে, বেগুন, আলু, গাজর, ফুলকপি, আলু, মিষ্টি লাউ, সিম, মানে এ টু জেড যা যা ছিল সব কেটে নিয়েছে। নিয়ে এখন হচ্ছে খুব সুন্দরভাবে ধুয়ে এটাকে প্রথমে হালকা একটু সিদ্ধ করে নিবে। তো সিদ্ধ করার জন্য এখানে হচ্ছে কতটা পানির মধ্যে সামান্য লবণ আর হচ্ছে হলুদ। তো এই রান্নাটার মধ্যে কোনো মশলা দিবে না, তার জন্য এখানে জাস্ট একটু হলুদ দিয়ে প্রথমে সবজিগুলোকে হালকা একটু সিদ্ধ করে নেবে। হাফ সিদ্ধ করে নেবে, একদম প্রপার ফুল সিদ্ধ করবে না তার জন্য। তো সবজিগুলোকে আমি খুব সুন্দর করে ক্লিন করে দিছি। তো আমি এখানে একটা ভুল করছি, আমার উচিত ছিল যেগুলা নরম এগুলো আলাদা রাখার জন্য, আর যেগুলো শক্ত এগুলো আলাদা রাখার জন্য। কারণ শক্ত যেগুলো এগুলো আগে দিতে হতো, আর নরম যেগুলো এগুলো পরে দিয়ে একটু সিদ্ধ করা লাগতো। আচ্ছা যাই হোক, ব্যাপার না, একসাথে দিয়ে এখন যেগুলো নরম সেগুলো তো উপরেই ভেসে গেছে, ওইগুলো আগে এখন তুলে নিচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। আর এখন এখানে হচ্ছে সামান্য একটু গুঁড়া দুধ গুলে নিবে রান্না করার জন্য। তো এখানে 2 চামচ পরিমাণ বা 3 চামচ পরিমাণ দুধ নিছে, নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে এখন লিকুইড দুধ বানিয়ে রেখে দিবে। তার সাথে এখানে আরেকটা জিনিস বানাতে হবে, সেটা হচ্ছে এই আটাকেও একটু ঘুলে নিতে হবে। তো সামান্য এখানে একটু আটা দিয়ে দিচ্ছি আমি। তো আটাটাকেও সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকেও সুন্দর করে মিক্স করে রেখে দিবে, একটু লিকুইড টাইপের মিক্স করে রেখে দিতে হবে। তো এই সবজি রান্নাটার মধ্যে তো দুধ দেওয়া লাগে, সাথে একটু আটাও গুলে দেওয়া লাগে, তার জন্য দুইটাই গুলে রেখে দিয়ে এখন হচ্ছে মেন রান্নাটার মধ্যে চলে আসলো। তো রান্নার মধ্যে প্রথমে হচ্ছে আস্ত জিরে ফোড়ন আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিল ফোড়নের জন্য, সাথে হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে 2-3টা তেজপাতা দিয়ে দিল। দিয়ে এখন খুব সুন্দর করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, লাল লাল করে। হালকা, এতটা বেশি ব্রাউন করা যাবে না, একটু বাদামি টাইপের করে ভেজে নিবে। নিয়ে এর মধ্যে হচ্ছে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো বাটা মশলার মধ্যে হচ্ছে এখানে আদা পেস্ট আর হচ্ছে রসুন পেস্ট দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে, তো এর মধ্যে আর অন্য কোনো মশলা দিবে না, যা কোনো গুঁড়া মশলা ইউজ করা হবে না। তো এখন হচ্ছে যে দুধটা গুলে রেখে দিয়েছিল সেই দুধটা দিয়ে দিয়েছে, দিয়ে আবার খুব সুন্দর করে মিক্স করে। তো আমি জাস্ট ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা দেখছিলাম যে কি রান্না করতেছে, কোনো মশলা দিবা না। তো এর মধ্যে হচ্ছে সে বলতেছে যে মশলা দেওয়ার কোনো দরকার নাই, এই সবজিটার মধ্যে কোনো গুঁড়া মশলা যায় না। তো বেশি করে কাঁচামরিচ কেটে দিয়ে দিছে, কাঁচামরিচের থেকে ঝাল বের হবে। তো এখন হচ্ছে এই পর্যায়ে সামান্য 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিছে। তো এই সবজিটা হালকা একটু মিষ্টি টাইপের হয়, কারণ লাবড়া সবজি যেহেতু, এটা একটু মিষ্টি টাইপের হবেই। আর এখন হচ্ছে সবজিগুলা দিয়ে দিছে, দিয়ে হচ্ছে খুব সুন্দর করে মিক্স করে নিবে। ওই পেঁয়াজ বা ওই দুধ দেওয়া হয়েছে ওইটার সাথে খুব সুন্দর করে মিক্স করে নেওয়া হবে। এই সবজিটা দেখতে যতটা কালারফুল আর সুন্দর হয়, খেতেও ঠিক ততটাই মজা হয়। কারণ দেখতেই দেখেন কতটা সুন্দর লাগছে, কালারফুল লাগছে। আসলে এটার মধ্যে কিন্তু কোনো গুঁড়া মশলা দেওয়া হয়েছে না, জাস্ট সিদ্ধ করার সময় সামান্য একটু হলুদ দিয়ে সবজিগুলোকে একটু হাফ বয়েল করে নেওয়া হয়েছে। এতেই সবজির যে প্রপার কালারটা কত সুন্দর লাগছে, একদম মানে একটা কালারফুল সবজি হচ্ছে, দেখাই যাচ্ছে। তো এই রান্নাটা করার পর খেয়ে আমার কাছে সত্যি খুব ভালো লাগছে, কারণ অসম্ভব মজা হয়েছিল, একদম কি বলবো, রেস্টুরেন্টের মতো সবজিটা হয়েছিল। তো এখন হচ্ছে আটা যে গুলে রেখে দিয়েছিল সে আটাটা দিয়ে দিছে। তো আটা হচ্ছে দেওয়ার মূল কারণ এটা একটু গ্রেভি টাইপের হবে, আঠালো আঠালো টাইপ হবে তার জন্য। তো এখন হচ্ছে দিয়ে খুব সুন্দর করে সবকিছু মিক্স করে নিয়ে, তো সবজিটা কিন্তু এই পর্যায়ে প্রায় রান্না হয়ে আসছে। তো এখন হচ্ছে উপর দিয়ে জাস্ট কি সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে। তো এর উপর দিয়ে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছে। তো ঘির পরিমাণটা এখানে বেশি করে দেওয়া হয়েছে, 2-3 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে দিছিল সে। আর সম্পূর্ণটাই তো আর ভিডিওতে আনা হয়নি, জাস্ট প্রথমে একটু দেখানো হয়েছে যে ঘি দেওয়া হচ্ছে। তো ঘি আবার সে খুব বেশি পছন্দ করে, তার জন্য সে বেশি পরিমাণে ঘি ইউজ করে। তো এই পর্যায়ে দেখেন সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে, কতটা কালারফুল অ্যান্ড সুন্দর লাগছে, একদম প্রপার রেস্টুরেন্টের মতো, দেখছেন? তো সবজিটা যতটা দেখতে কালারফুল ততটা খেতেও মজা অ্যান্ড সুস্বাদু ছিল। তো রান্না করে এনে আমাকে বলতেছে যে আগে তুমি ট্রাই করো, খেয়ে বলো এটা কেমন হয়েছে। তো আমি
পরিবেশন করে জাস্ট প্রথমে একটু ট্রাই করলাম। খেয়ে তো দেখি অসম্ভব মজা হয়েছে অ্যান্ড পুরা রেস্টুরেন্টের মতো হয়েছে, কি বলবো, বলার মতো না। আসলে আমার হাজবেন্ড যে মাঝে মধ্যে টুকটাক রান্না করে, ও কিন্তু খুব ভালো রান্না করে, আমার থেকে অনেক বেশি বেটার রান্না করে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।